সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে ২ কিশোর নিহত, আহত ৪, আটক ২। কি দোষ করেছে আল্লাহ? ৩ মাসের মতো ইন্টার্নি করে আইলো ঢাকা থেকে রে আল্লাহ। ২ দল কিশোরের মধ্যে বাঘবণ্ডিতা ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে ২ কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। তাদের ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি ২ জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। নিহতরা হলেন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ, আব্দুর রহিমের ছেলে রাইহান এবং আহতরা হলেন একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে সুমন, আলমের ছেলে রজব আলী রনি, রাব্বানি পাতুর ছেলে আরমান এবং ফিরোজ আলীর ছেলে ইমন। আমার ছেলেটাকে এখন আমার ছেলে কি করছে আল্লাহ? এখন আমার ছেলে ওই ইন্টার্নি করে আইলো ৩ মাস ইন্টার্নি করে আইলো গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাত 11:15টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে এই ঘটনা ঘটে। আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম। এ বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, পেয়ারা বাগানে কাজ করা নিয়ে গত ২ সপ্তাহ আগে তাদের মধ্যে বাঘবণ্ডিতা হয়। বাহির মল্লিকপুর গ্রামের কিছু বখাটে যুবকের সাথে এরই জের ধরে তাদের মারধর করা হলে ঘটনাস্থলে মারা যায় মাসুদ ও রাইহান এবং ওই ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। আপনাদের এতগুলো স্বেচ্ছাসেবক ও আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরেও কিভাবে এত বড় ঘটনা ঘটেছে তাদের কাছে জানতে চাইলে তারা বলে, আমরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম, তাই কিছু বুঝতে পারিনি। মাসুদ ও রাইহানের পরিবার জানায় কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তার কিছুই জানেন না। তার মাসুদ কোনদিন চোর মারিনি একটা। আমার বেটাকে বলো আমি কোনদিন খোর খাইবে না রে ওকে মাগে। রাইহানের পরিবার জানায় কি কারণে এ হত্যাকাণ্ড হয়েছে তার কিছুই জানেন না তারা। মাসুদের বাবার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক কলেজে পড়াশোনা করে, সে কখনো কারো জমিতে দিনমজুরের কাজ করেনি কিংবা কারো জমিতে কখনো দিনমজুরের কাজে যায়নি। কে বা কারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে আমার ছেলের কারো সাথে শত্রুতা ছিল না। কে বা কারা ঘটিয়েছে আমরা বলতে পারবো না। এদিকে নবাবগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফাহাদ আকিদ রেহমান জানান, আমাদের কাছে আসার পূর্বেই মাসুদ ও রাইহান মারা যায়। ইসিজি করে আমরা নিশ্চিত হয়েছি। আর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি আরও জানান, তাদের ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছিল। এদিকে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ২ দল কিশোরের মধ্যে বাঘবণ্ডিতার এক পর্যায়ে এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত প্রকৃত কারণ জানা যায়নি। ঘটনার বিষয়ে আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার রেজাউল করিম বলেন, গতকাল নাচোল থানার মল্লিকপুর বাজারে জিয়া স্মৃতি সংঘের একটা বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান ছিল। এটা শেষ হয়ে যাওয়ার পরে রাত 11:15টার দিকে শাহিন গ্রুপ এবং সালাম গ্রুপ এদের মধ্যে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে শাহিন গ্রুপে আক্রমণ করে, তাতে সালাম গ্রুপের ৬ জন গুরুতর আহত হয়। তার মধ্যে হাসপাতালে নেওয়ার পথে ২ জন মারা যায়। বাকি ১ জনকে রাজশাহীতে রেফার করা হয় আর ৩ জন চিকিৎসাধীন আছে। মাসুদ, রাইহান, সুমন, রজব আলী রনি, আরমান, ইমন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাধীন মল্লিকপুর গরুরহাটে শহীদ জিয়া স্মরণে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে লোকজন চলে যাওয়ার সময় স্থানীয় ওই একই বয়সী ছেলেরা পূর্বশত্রুতার জেরে গত ১৭ ডিসেম্বর 11:55 গরুরহাট সংলগ্ন মাছ বিক্রয়ের ঘরে উপরে উল্লেখিত ব্যক্তিদেরকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন আহতদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে আহত মাসুদ ও রাইহান মৃত্যুবরণ করেন।
আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এসব 12 হতে 15 দিন পূর্বে নাচোল উপজেলার খলসি গ্রামের আব্দুল খালেকের পেয়ারা বাগানে স্থানীয় লেবার সর্দার সালাম ও সাধারণ লেবার শাহিন পেয়ারা বাগানে পলিথিন বাঁধার কাজ করছিল। কাজ করার সময় শাহিন গোপনে লেবার সর্দার সালামের প্রসাব করা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি জানাজানি হলে উভয়ের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে হতাহতির ঘটনা ঘটে। এটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সালাম ও তার লোকজন অনুষ্ঠান দেখতে আসলে শাহিন ও তার সাঙ্গাপাঙ্গারা পূর্ব থেকেই ওত পেতে থাকে। সালাম ও তার লোকজন উপরোক্ত ঘটনাস্থলে পৌঁছলেই শাহিন ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে 6 জনকে গুরুতর আহত করে। ঘটনা ঘটার সাথে সাথেই সংবাদ পেয়ে হত্যাকাণ্ডে জড়িত আসামি আজিজুল হক পিতা বাহার আলী মণ্ডল, তামিম পিতা এজাবুল উভয়ের গ্রাম মল্লিকপুর, থানা নাচোল, জেলা চাঁপাইনবাবগঞ্জকে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।